আমাকে কচু দেখিয়ে আপেলটা, আঙুরটা, কলাটা, আলুটা, পটলটা ওদিকে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। যে জন্তুরা মুখ দিয়ে মাটি খুঁড়ে কচু খায় তারা ওপরের দিকে তাকাতে পারে না, তাই তারা জ্যোৎস্নার মূল্যও বুঝতে পারে না। এই খুশি শোন, আমি না তোকেই খুঁজছিলাম, এখানে পেয়ে যাবো ভাবিনি। কি ব্যাপার? মানে তোর ছোটদার সঙ্গে আমার একটু দরকার ছিল রে। কি রে, ছোটদার সঙ্গে তোর আবার কোথায় দেখা হলো? হয়েছে, সেটা একটা অ্যাক্সিডেন্টের ব্যাপার। কেন, তোকে ছোটদা কিছু বলেনি? না, গোপন যখন করেছে তখন ব্যাপারটা বেশ সিরিয়াস মনে হচ্ছে। কিরে গাদ্দুর? না মানে এখনো তেমন কিছু নয়, তবে ভবিষ্যৎটা জানি না। ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি, বেশ দেখতে পাচ্ছি। দেখ, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভবিষ্যৎ দেখ, কিন্তু বর্তমানটা বলে দে। বর্তমানটা? বেকার মানুষের বর্তমানটা বলা বেশ কঠিন। তবে হ্যাঁ, আমাদের বাড়ি রামুর কাছে শুনেছি যে দাদাকে নাকি প্রায় ওই শ্যামবাজারের অটোমোবাইল গ্যারেজ আছে, সেইখানে দেখা যায়। তাই? থ্যাংক ইউ, আসি রে। ওয়েলকাম। ছোটদা তাহলে তলে তলে তালতলায় পৌঁছে গেছে। আমিও দেখবো তালটা কখন মাথায় পড়ে। আচ্ছা শুনুন, মিস্টার তুষার ফেরেননি? হ্যাঁ, সময় তো হয়ে গেছে। ও আরে ওই তো। কি ব্যাপার, আজ আবার হাইজ্যাকার ধরেনি তো? না, আজ হাইজ্যাক করতে এসেছি। বাহ, বেশ উন্নতি হয়েছে তো আপনার। তা যখন করবেন তখন নতুন কিছু একটা করলেই তো পারেন। এমনিতে লেডিজ হাইজ্যাকাররা এখন বাজারে ঘুরছে। ভাবছি নতুন কিছু একটা করব। গুড। তা আইডিয়াটা কি জানতে পারি? গাড়িতে উঠুন না, বলছি। মুশকিলে ফেললেন। শুনুন, আমি প্রথম থেকেই লক্ষ্য করেছি আপনি আমার সাথে আপনি করছেন। সরি, হঠাৎ একটা মেয়েকে তুমি তুমি বলা। মেয়েটা যদি তাতে খুশি হয়? ঠিক আছে ঠিক আছে, ও বলতে বলতে অভ্যেস হয়ে যাবে। হ্যাঁ, যেটা বলছিলাম, সারাদিন গাড়ি চালিয়েছি, আয়ও হয়েছে বেশ। মালিককে বুঝিয়ে দিতে হবে, বুঝতেই পারছেন ড্রাইভার মানুষ। থাক, সেটার ঘটা করে জানাবার দরকার নেই, কারণ এটা এমন একটা কিছু নতুন কাজ নয়। তা ঠিকই, তবে আমার কাছে শখের নয়। দেখুন, কাজ কাজই, সেটা শখেরই হোক আর প্রয়োজনেই হোক। যাকে বাবা, আমি আপনার সাথে কাজ নিয়ে তর্ক করতে চাই না। কখন যাবেন বলুন না? কোথায়? আমাদের বাড়িতে। হঠাৎ আপনার বাড়িতে? ব্যাপারটা কি? আসলে আমার দাদু আপনাকে বিশেষভাবে যেতে অনুরোধ করেছেন, আর আমি 30টা রেন্টেকার ঘুরে আপনাকে আবিষ্কার করেছি। অতএব আমার আগ্রহটা আপনি বুঝতেই পারছেন। হ্যাঁ, তা নয় বুঝলাম, তবে নিজেকে এত গুরুত্বপূর্ণ ব্যক্তি ভাবতে গিয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। দেখুন, আপনি কোনো বাহানা করবেন না, দাদু আপনাকে যেতে বলেছে। আশা করি দাদুর মুখটা আপনি রাখবেন। তা কটায় গেলে চলবে? সন্ধে 6টার ভিতর। জাস্ট ইন টাইম। আমার যে কি খুশি লাগছে না। কিন্তু আমি যে একটু খুশি হতে পারছি না। আমাকে একটু আগে জানালে কি ক্ষতি হতো? এইভাবে খালি হাতে। আপনার আশাটাই আমার কাছে সবচেয়ে মূল্যবান উপহার। আর যদি কিছু দিতে চান? কি চান? মুখের ওই গোমড়া ভাবটা ফেলে দিয়ে এক টুকরো হাসি দিন। ওয়েল, এক্সকিউজ মি, this is a small gift for you. Thank you. Welcome. আরে তুমি এসে গেছো? তা নিমন্ত্রণে না বিনা নিমন্ত্রণে? Shut up. না মানে হাতে কোনো উপহার দেখছি না তো, তাই। মিস্টার কচু খেতি। ম্যাডাম, যে জন্তুরা মুখ দিয়ে মাটি খুঁড়ে কচু খায় তারা ওপরের দিকে তাকাতে পারে না, তাই
জ্যোৎস্নার মূল্যও বুঝতে পারে না। ও আপনি আপনি প্লিজ এই ইডিয়েটটার কথা কিছু মনে করবেন না। না না, একজন বনেদি মানুষকে এভাবে বলাটা ঠিক না। থ্যাংক ইউ। তাছাড়া আজ দুপুরবেলা বেচারা যেভাবে উল্টিয়ে গিয়েছিল, মানে মানে এটা আমাদের দুজনের একটু কনফিডেন্সিয়াল ব্যাপার, এটা তুমি ঠিক বুঝবে না। নিশা চলো। হ্যাঁ নিশা, একেবারে তুমি করে বলা, নাম ধরে ডাকা। আমাকে কচু দেখিয়ে আপেলটা, আঙুরটা, কলাটা, আলুটা, পটলটা ওদিকে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। ড্রাইভার বেটাকে জব্দ করছি। এমন অপমান করবো না, বাঁচাদোনার পালাবার পথ খুঁজে পাবে না। কি ব্যাপার নিশা, তোমার দাদুকে দেখছি না? দাদু দাদু একটু এয়ারপোর্টে গেছেন। দাদুর একজন গেস্ট এসেছেন আমেরিকা থেকে, এক্ষুনি এসে যাবেন। ও আচ্ছা। লেডিজ এন্ড জেন্টলম্যান, আজকে আমাদের ম্যাডাম মিস নিশার শুভ জন্মদিনে তার বিশেষ অতিথি মিস্টার তুষার আপনাদের সামনে একটা গান গেয়ে শোনাবে। তালিয়া! দেখেছেন দেখেছেন ওই পাগলটার কাণ্ড দেখেছেন? ও কার অনুমতি দিয়ে ঘোষণা করলো বলুন? আপনি আপনি প্লিজ কিছু মনে করবেন না। আমি গেস্টদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তারপর এই শয়তানটাকে এমন শিক্ষা দেব না। তোমাকে কিছু করতে হবে না, ওকে শিক্ষা আমি দিচ্ছি। একা একা হাসা এ তো ভালো লক্ষণ নয়। আরে না না, সে এক মজার ঘটনা। আমি একটা জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলাম মানে যেতে হয়েছিল না জেনে। তারপর সেখানে একজন আমাকে জব্দ করার জন্য ঘোষণা করে বসলো হঠাৎ আমাকে নাকি গান গাইতে হবে। গান গাইলি তুই? কি আর করা যাবে, গাইতেই হলো। ব্যাস ব্যাস ব্যাস, কেল্লা ফতে। যা সুন্দর গলা তোর। গান শুনে বেচারি বৌদির নিশ্চয়ই রাতের ঘুম চলে গেছে। বৌদি? আমার গানের সঙ্গে বৌদির কি সম্পর্ক? আরে বাবা না, আমি বড় বৌদির কথা বলছি না, আমি বলছি ছোট বৌদির কথা। ছোট বৌদি? একদম ন্যাকা সাজবি না, বুঝলি? আজ সকালবেলায় আমার সঙ্গে দেখা হয়েছিল, এখন ফাইনাল রিপোর্ট পেয়ে গেলাম। তুমি একা একা বসে বসে বই পড়ে হাসছো, আর ওদিকে সে এতক্ষণে রাতের আকাশে তারা গুনছে। তুই না বড্ড পাকা হয়েছিস, বড্ড পাকা হয়েছিস। পারে তুমি তলে তলে তাল তলায় যেতে পারো, আর তাল পড়া শব্দ শুনলে যত দোষ। দাঁড়া, দেখাচ্ছি আমি তোর মজা। দেখাচ্ছি মজা, দেখাচ্ছি আজকে আমি তোর। মা, এই খুশিটাকে তাড়াতাড়ি বিদায় করো তো। এত বড় একটা ধিঙ্গি মেয়ে, ওর বিয়ে দেবে কবে? বিয়ে দেবে কবে? ওই পাতে দই দাও। আসলে বুঝলে মা, ছোটদার না বিয়ে করার ইচ্ছে হয়েছে। পাকা হয়েছে, দেখেছো? আচ্ছা, তোমাদের কি কন্যা দেয় বলে কোনো চিন্তা নেই? খুশির জন্য আমাদের কোনো চিন্তা নেই, ওর জন্য রাজপুত্র তৈরি হয়ে আছে। তাহলে আর দেরি করছো কেন? অত সহজে আমি যাচ্ছি না, আগে তোর বউ আসবে। হ্যাঁ, তুমি ছোটবেলায় আমার যতগুলো চুল ছিঁড়েছো বুঝলে, আমি ঠিক গুনে গুনে হিসেব করে ততগুলো চুল ছিঁড়ে তাকে ন্যাড়া করে। খুশি, কার চুল ছেঁড়া হচ্ছে? ছোট বৌদির। ছোট বৌদি? কোথায় ছোট বৌদি? বাবা, তুমি আবার এসবের মধ্যে এই পাগলির কথা কান দিচ্ছ কেন? আমি ভাই, ওদের খুনসুটি আজ নতুন নাকি? দুজনে একসঙ্গে হলেই শুরু হয়ে যায়। কিন্তু তুমি দেখো, খুশির বিয়ে হলে তুষার সবচেয়ে একা হয়ে যাবে। আরে সেই জন্যই তো বলছি যে আগে ছোটদার বিয়ে দাও। মা, ছোট বৌদি এমন সুন্দর হবে না? সুন্দরী হবে কিনা তা নিয়ে অত ভাবি না, তবে ভদ্রঘরের মেয়ে হতে হবে। কারণ ভদ্রতাই হচ্ছে পারিবারিক শিক্ষা। বড় ছেলে বিয়ে করলো, ঘরে বউ এলো, কিন্তু আত্মীয়তা জমল না। এবার শুধু বউ চাই না, সঙ্গে আত্মীয় চাই, একেবারে ভদ্রলোক আত্মীয়। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।